হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ষষ্ঠীর দিনের ভিডিও এটা আমি দুদিন পর এডিট করছি, সময় পাইনি। তো তোমরা দেখতেই পেলে মা, কাকিমণি আর ঠাম্মা নদীর পাড় থেকে চলে এসেছে স্নান করে ষষ্ঠীর জল নিয়ে। তো এখানে মা হচ্ছে ষষ্ঠীর সব কিছু রেডি করছিল, আর আমার হচ্ছে পুজো দেওয়াটা বাকি ছিল। তো মা এখন ষষ্ঠীর ঘট বসাবে। তো তোমরা দেখতে পেলে মা ষষ্ঠীর ঘট বসিয়ে দিয়েছে। তো মার ওদিকে হয়ে গেছে, আমার এখন এদিকে হয়নি। তো আমরা এদিকে সব কিছু করে মার কাছ থেকে সাইটের জল নিয়ে আমরা যাব মামা বাড়িতে। তো আমারও ওদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মারও এদিকে ষষ্ঠীর ঘট বসিয়ে সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ বোনু আর ভাই বসে আছে, এখানে আমি বসেছিলাম, এই যে মা। এখানে আমারও গোপসোনাকেও ষষ্ঠীর জল দিয়েছে, সাইটের জল দিয়েছে, সুতো পরিয়েছে। তো এখন সবার বড় যেহেতু আমি, তো তার জন্য মা, কাকিমণি মানে বাড়ির সবাই যারা যারা মানে সাইটের জল দিয়েছে সবাই সবার প্রথমে আমাকেই দিয়েছে, যেহেতু আমি বাড়ির বড়। তো সবার প্রথমে আমি ছিলাম, তারপর ভাই ছিল, তারপর বোনু ছিল, আর ওর যে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মা। তো সবার প্রথমে আমাকে দিয়েছিল সাইটের জল, তারপর ভাইকে দিয়েছিল, তারপর বোনুকে দিয়েছিল। তো বড় থেকে ছোট এভাবেই কিন্তু দেয়। মাও তাই এইভাবে দিয়েছে, কাকিমণিও এইভাবে দিয়েছে। আমার মা বাড়িতে যে গেছিলাম, দিদুন, তারপর মাসিমণি, ওরা সবাই এভাবেই দিয়েছিল। আর বাকিদের মানে কাকিমণি যখন ভিডিওটা মানে কাকিমণি যখন আমাকে দেয় তখন আর কি মানে আমার ভিডিও ক্লিপটা নিতে মনে ছিল না, তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপর ফল দিয়ে দেয়। তো কোচে ফল দেয়, কোচে ফল দেওয়ার পর হাতে সুতো বেঁধে দেয়, আর সবাই সুতো পরিয়ে দেয়। আর আমার হাতটা দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, জানো তো। তো তিনজনকেই সুতো পরিয়ে দেওয়ার পরে মা হচ্ছে সবাইকেই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ দেয়। সবার প্রথমে আমাকে, ভাইকে, তারপর হচ্ছে বোনুকে, যেহেতু ও সবার ছোট। তো ফাইনালি আমার বাড়ির ষষ্ঠী কমপ্লিট, মানে মা ষষ্ঠীর জল দিয়ে দিয়েছে, সাইটের জল দিয়ে দিয়েছে, সুতা দিয়ে দিয়েছে, কাকিমণিও সাইটের জল দিয়ে দিয়েছে, সুতো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ হাতে অনেকটা সুতো, আরও সুতো হবে। তো আর হচ্ছে যে টপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা দিয়েছে, খুব সুন্দর লেগেছে। আর ভাইকে আর আমাকে সেম কালারে দিয়েছে। আর ও হচ্ছে এখানে কাকিমণি ওকে রুটি আর হচ্ছে ঘুগনি দিয়েছিল। তো মা হচ্ছে মাংস দিল। তো আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি আর বাবা বেরিয়ে পড়েছি মামা বাড়ির উদ্দেশ্যে। তো যে সামনে বাবা দেখতে পাচ্ছ আর আমি তো বাসে উঠেছি। বাসে ওঠার পর প্রচণ্ড ভিড় ছিল, তো যার জন্য ভিডিও ক্লিপ করতে পারিনি। তারপর সিট পেয়েছি, জানলার সামনে সিট পেয়ে বসেছি, তারপর ভিডিও ক্লিপটা করলাম। বাইরের ইসেটা দেখো, মানে বাইরের সিনটা খুব সুন্দর লাগছে। আর আকাশ কিন্তু খুব একটা ভালো ছিল না। আর আমার বাসে উঠলে খুব প্রবলেম হয়, জানো তো, জানলার সাইডে না বসলে প্রচণ্ড বমি পায়, মানে আমার বাস জার্নি একদম সহ্যই হয় না। তো যাই হোক, ঠাকুর করে জানলার ধারে সিট পেয়ে গেছিলাম, বসে পড়েছিলাম। তো যাওয়ার সময় তো আমি কিছুটা ভিডিও করেছি। ভিডিও করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছিলাম, পুণ্যিবাড়ি পার হয়ে গেছিলাম, আর কুচবিহারে ঢুকে পড়েছিলাম। আর কুচবিহারে ঢোকার সময় পুণ্যিবাড়ি পার হয়ে একটা গেট পড়ে, তোমরা যা অনেকেই দেখেছো, এখনও হয়তো অনেকে এখনও দেখোনি। তো গেটটা কিন্তু খুব সুন্দর। তো ফার্স্টের থেকে যদি জানতাম তাহলে আর একটু ভালোভাবে ভিডিও করতে পারতাম। তো যাই হোক, বাসের থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। আর যেহেতু আমি আর বাবা গেছি, ভাই আর মা যায়নি, তো তার জন্য আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না। তো বাবা বলেছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো সন্ধ্যার আগে। তো তোমরা দেখতেই আমার চোখে মুখের যে অবস্থা, মানে যাওয়ার পর মানে বাস থেকে নামার পর প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো বমিও হয়েছে, আমার একদম ভালো লাগছিল না। আর ওই দিনই যখন শুনলাম যে আসতে হবে, তো আরও একদম কি বলবো। তো যাই হোক, চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার দুই ভাই আর মিমি আমার জন্য অপেক্ষা করছিল। তো এখানে মিমি বলছে মা কোথায়, মা আসেনি। তো আমি বললাম যে না, মা আসেনি। আর ওখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ভাই দাঁড়িয়েছিল। তো তারপর সবাই আমার জন্য অপেক্ষা করছিল, সব ভাইরা মিলে। তো তারপর ফ্রেশ হয়ে বসে পড়েছি। তো যেহেতু আমার বাবা সবার বড় মেসো, মেজো মেসো, তারপর ছোটো মেসো। আর ছোটো মেসোর শরীর না খুব একটা ভালো না। তো আমার সব কয়টা মেসোকে প্রত্যেকবার কেন জানি না, মানে প্রত্যেকবারই আগে পরে হয় ষষ্ঠীর জলটা নেওয়া, মানে একসাথে হয় না। আর আমার দিদুন হচ্ছে, যেহেতু আমার বাবা বড়, তো আগে বড় জামাইকে দিবে, তারপর মেজো, তারপর ছোট, এরকম সিরিয়াল বাই হয়। তো এবার ঠাকুর করেছে, তো তার জন্য তিনজনই ছিল একসাথে, তো তিনজন মিলেই একসাথে নিয়েছে। তো আমার মা মাঝখান থেকে মিসিং ছিল, মা যেতে পারেনি। তো দেখতেই পাচ্ছ। তো
তারপর দিদুন সবাইকে মানে সব জামাইদেরকে একসাথে সুতো পরিয়ে দেয়। তারপর যারা যার যার মতো সবাই যেটা দেওয়ার সেটা দেয়, দেওয়ার পর তারপর প্রণাম টনাম করে। তো বাবা মেসো ওদের সবার ষষ্ঠী এখন কমপ্লিট, আমরা আসছি। তারপর এখন আমাদের পালা। তো তারপর আমরা 3 জন মিলে বসে পড়েছি। আমার জায়গায় মার থাকার কথা ছিল, তো মা যেহেতু যায়নি তো মার জায়গাতে আমি বসেছি। আর এখানে পুচকুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাসির ছেলে, ছোটো মিমির ছেলে, আমার কিউটি পুচু ভাই। তো খুব কিউট দেখতে আর খুব পকড় পকড় করে খুব কথা বলে। এর আগের বার যখন গেছিলাম অনেক ছোট ছিল, তখন কথা বলতো না, কোলে আসতো না। আর এখন বড় হয়েছে, এখন তো ওর সঙ্গে উঠে পারা যায় না। তো তারপর একে একে সবাইকে চন্দনের ফোঁটা দিল, আশীর্বাদ দিল, সুতো পরালো, সাইডে জল দিল। আর সবার কাছে শুধু ওই একটাই কথা, দিদি কেন নাই, দিদি কেন নেই। মাঝখান থেকে বর্দি মিসিং, মানে আমার মা যেহেতু সবার বড়, আমার মা সবার বড়। তারপরে মাঝখানে যে বসে আছে সেটা হচ্ছে আমার মেজো মিমি, আর ওই সাইডে যে বসে আছে সেটা হচ্ছে আমার ছোটো মিমি। তো সবাইকে একে একে করার পর সবার লাস্টে হচ্ছে আমি। তো আমাকেও আশীর্বাদ দিয়ে দিল, সুতো পরিয়ে দিল। আর আমি না জায়গা করছিলাম, কারণ আমার হাতে তো অলরেডি 2টো আছে, এখন আরও একটা দেবে। তো ওটার জন্যই জায়গা করছিলাম, যে হাতটা তো ভরে গেছে। তো যাই হোক, দিদুন যেহেতু সবার আগে, তার জন্য দিদুনের জন্য সবার আগে জায়গা করে দিলাম। সবার ফার্স্টে সুতো দিদুন পরিয়ে দিল। কি সুন্দর লাগে দুব্বা দিয়ে সুতাটা যখন বাঁধে। তো সবাই মিলে প্রণাম করলাম। প্রণাম টনাম করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুডু ভাই। তো দেখতেই পাচ্ছ খুব কিউট দেখতে আর খুব কথা বলছিল। প্রথমে দেখে আমাকে চিনতে পারেনি, তারপর এই যে দেখো কি বলছে। আমি দিদি, আমি কোন দিদি? বড় ইউটিউবার, বড় ইউটিউবার। তুই জানিস না তো, বলো বলো, ওই যে ওখানে বলো, এটা কে? বলো বদ্দি ভাই। আমাকে ধাপ্পা দিয়ে দাও। তো এদিকে ভাইকে নিয়ে খেলতে খেলতে এদিকে 3 জামাই মিলে খেতে বসে পড়েছে। সবার প্রথমে বাবা, তারপর ছোটো মেশো, তারপর হচ্ছে মেজো মেশো। তো এখানে হচ্ছে 3 ভাই, আমরা 3 ভাই ছিল। তো আর খাওয়ার আইটেম নিরামিষের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম ছিল, অনেক ভালো ভালো আইটেম ছিল। তো ওইসব অনেক আইটেমই ছিল, তোমাদের সাথে শেয়ার করতে একদমই মনে ছিল না। আর এই যে তারপর সব কিছু করার পর ঠাকুর ঘরে চলে আসলাম। শুনলাম বড় মিমি নাকি গোপাল নিয়ে এসেছে, তো গোপালটা দেখতে এলাম। গোপালটা বেশ বড়, তো খুব সুন্দর। তারপর সবার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ভাইটাকে একটু খোঁচাচ্ছিলাম, ও মোবাইল দেখবে বলে। তো যাই হোক, তারপর এদিকে বাবা আমাকে বলছিল যে তুই রেডি হ, তুই রেডি হতে যা। তো এখন রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছে। 5-10 মিনিট বসতেও পারি, তার কারণ টাইম হয়ে গেছিলো। আর লাস্ট বাসে খুব ভিড়, মানে চাপাচাপি করে যেতে হয়। আর আমার যে অবস্থা, আমি দাঁড়িয়ে যেতে পারতামই না একদম। তো বাবা বলছে তা চল। তো তারপর বেরিয়ে পড়েছি, সবাই এসেছে আগিয়ে দেওয়ার জন্য। তো সামনে বাবা, তো বেরিয়ে পড়েছি মামা বাড়ি থেকে, দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি এখান থেকে টোটো, তারপর হচ্ছে বাস। তো অনেক দিন পর মামা বাড়িতে আসলাম। মামা বাড়িতে আসার পর দেখলাম মামা বাড়ির বেশ ভালোই উন্নতি হয়েছে। তো যাই হোক, বাসে উঠে পড়েছি। তো প্রচণ্ড ভিড় ছিল, তো দেখতেই পাচ্ছ। তো সামনের 2টো সিট পেয়ে গেছিলাম, সেখানে আমি আর বাবা বসে পড়েছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল। তো আসার সময় তো গেটের মানে কোচবিহারে ঢোকার ক্লিপটা করতে পারিনি গেটে। তো যাওয়ার সময় যেহেতু সামনে বসেছি, ওর জন্য তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। তো যাচ্ছিলাম, যেতে যেতে আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না, প্রচণ্ড ভিড় ছিল তার জন্য। তো যাই হোক, বাস থেকে নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ চোখে মুখের যে অবস্থা। তো গাড়ি থেকে নামতে নামতে ফালাকাটাতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখানে আমি আর বাবা যাচ্ছিলাম। তো এখন হচ্ছে টোটো ধরবো। তো টোটোতে উঠবো, টোটোতে উঠে সোজা বাড়ি। তো এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটোতে উঠলাম, টোটোতে উঠে সোজা বাড়িতে পৌঁছেও গেলাম। বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরাও পৌঁছেছি, তখন বৃষ্টিটা নেমেছে। তো বাড়িতে পৌঁছে গেছি, মা অপেক্ষা করছিল আমাদের জন্য। তারপর তো চলে এসেছি। আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকলো। প্রচণ্ড ক্লান্ত লাগছে, সারাদিন কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো আজকে টাটা।